চাষের জমি দান করে রাস্তা তৈরি শুরু করে নজির সৃষ্টি গ্রামবাসীদের। রাস্তা নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিনের। কয়েকশো বিঘা জমিতে চাষ আবাদের পর ফসল তুলে আনতে অসুবিধে হতো গ্রামের কৃষকদের। এবার নিজেদের চাষের জমি দান করে নিজেরাই রাস্তা তৈরি করলো গ্রামের কৃষকরা। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের গুধিয়া মাঝারিপাড়া থেকে গোবরনালা পর্যন্ত 250 জন কৃষক নিজেদের কৃষি জমি দান করে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরিতে উদ্যোগী হয়েছে। নিজেদের 1 কাঠা 2 কাঠা করে জমি দান করে মাটির রাস্তা তৈরি শুরু করেছে গ্রামবাসীরা। শুক্রবার ওই রাস্তা পরিদর্শন করেন স্থানীয় জেলা পরিষদের সদস্য মগের সরকার। তিনি বলেন, গ্রামবাসীদের এই উদ্যোগের কথা শুনে রাস্তা পরিদর্শন করলাম। তারা সবাই মাটির রাস্তা তৈরি করেছে এবং সরকারের হাতে সেই রাস্তা তুলে দিয়ে পাকা রাস্তা তৈরি করতে আবেদন করেছে। সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে এই রাস্তা পাকা করার প্রচেষ্টা করব। কয়েকশো বিঘা কৃষি জমির এই মাঠে পাকা রাস্তা তৈরি হলে স্থানীয় 700 অধিক কৃষক উপকৃত হবেন। জায়গাগুলো সমস্ত পাবলিকের জায়গা ছিল, চাষির জায়গা ছিল, সেগুলা সবাই উদ্যোগ নিয়ে নিজের নিজের জমি ছেড়ে দিয়ে রাস্তা বানিয়েছে। তারা সবাই উদ্যোগ নিয়েছে যে রাস্তা প্রয়োজন হলে ডিএম সাহেবকে আমরা প্রায় মোটামুটি 200-250 জন চাষি এই রাস্তার জন্য উদ্যোগ নিয়ে জমি দিয়েছে। টোটাল জমির পরিমাণ প্রায় 11 বিঘার কাছে যাবে, সমস্তটাই পাবলিকের জমি। হ্যাঁ, তারা নিজেরা সমাজের তরফ থেকে রেজুলেশন বানিয়ে সই স্বাক্ষর করে রাস্তা অলরেডি বানিয়েছে। তারা প্রয়োজন হলে সরকারকে এই রাস্তা হাতে তুলে দিবে। আমি গ্রামবাসী হিসেবে, আমি একজন নবনির্বাচিত সদস্য হিসেবে আমি চাচ্ছি আমার এই যে গ্রামবাসীর আবেদন যাতে ফুলফিল করতে পারি, তার জন্য আমি আশা রাখছি। বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কয়েক হাজার বিঘা সম্পত্তি এই মাঠে আমাদের চাষ করতে অনেক অসুবিধা হয়। অনেক চেষ্টা করার পর আমরা চাষবাস করার ক্ষেত্রে অসুবিধা হওয়ার জন্য আমরা গ্রামবাসী মিলিয়ে তেঁতুলিয়া, আমাদের এই মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তেঁতুলিয়া অঞ্চলের অন্তর্গত গুধিয়া মাঝপাড়া গ্রামে, মাঝপাড়া হইতে আপনার গোবরনালা বড়দহা পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, এইটা আমাদের রাস্তা বানিয়েছি। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হবে। কি কারণে রাস্তাটা বানানো? রাস্তাটা আমাদের মূলত চাষি আপনার গাড়ি ঢুকছিল না, চাষবাসের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল, মানুষের মাথায় করে নিয়ে আমাদের ফসল নিয়ে যেতে হচ্ছে, তাদের প্রচুর পরিমাণে ঘাটতি হচ্ছিল, লস হচ্ছিল। রাস্তাটা হলে আমাদের যেখানে 5টা মানুষের কাজ, সেখানে আমাদের একটা 500 টাকার মাত্র ট্রাক্টরে সব বোঝাই চলে যাবে। সেটা অনেক ক্ষেত্রে সুবিধা আছে আমাদের, সেই কারণে আমাদের এই রাস্তাটা বানিয়েছি। এবং সরকারি জমি কিছু আছে? সরকারি কোনো জমি নয়, সমস্তটাই পাবলিকের, দাতা হিসাবে পাবলিক দিয়েছে উদ্যোগ করে, যে মানুষের যাতে সবারই সুবিধা হয়। আর আপনারা দেখছেন এই পাটের জমি কেটে আমরা যাদের জমি প্লাস আমাদের গ্রামবাসী সকলে মিলে আমরা একসঙ্গে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা এই রাস্তাটা করেছি। আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জনাব আবু তাহের খান নির্বাচিত এমপি, এবং আমরা দেখেছি আমাদের জেলা পরিষদ সদস্য 42 নম্বর মগরেব সরকার, আমাদের ব্লকও আমরা জানিয়েছি, এবং আমরা সমস্ত দপ্তরে প্রশাসনকেও আমরা, আমাদের ব্লকের প্রশাসন সনদ কুমার আইসিকে এবং সমস্ত প্রসন্ন ব্যানার্জিকে সকলকে আমরা জানিয়েছি। আমরা চাইছি যে এই রাস্তাটা আমাদের পিচ রাস্তা হিসাবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং আমাদের যেন আরো সুবিধা হয়। আমাদের এই তেঁতুলিয়া অঞ্চলের গুধিয়া গ্রাম, এই যে পশ্চিম মাঠটা আছে, মাঠটা দীর্ঘদিনের সমস্যা। প্রায় 50 বছর থেকে মানুষের চাষবাসের ক্ষেত্রে বিশাল অসুবিধা হয়, যে কারণে গ্রামবাসীর উদ্যোগে তারা মনে করলো যে রাস্তা মাঠের মধ্যে যদি একটা রাস্তা করা যায় তাহলে ফসল আবাদ পানি খুব সুবিধা হয়। তাই তারা নিজেরা উদ্যোগ নিয়ে, কেউ জমি দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ ট্রাক্টর দিয়ে, প্রত্যেকের সহযোগিতার ফলে আমরা এই রাস্তাটা প্রায় 2.5 কিলোমিটার তৈরি করেছি। যে রাস্তা তৈরির ফলে মানুষের এখন বিশাল সুবিধা। এই রাস্তাটা যদি সরকারিভাবে আমরা করতে পারি, সরকার যদি আমাদের এই রাস্তায় এগিয়ে আসে, তাহলে আগামী দিনে এখানে বসত করা হবে। জায়গাটা সাধারণ পাবলিকের, প্রায় 200-250 পাবলিকের জায়গা, এটা ব্যক্তিগত জায়গা। সকলের সম্মতি নিয়ে, সকলের সই স্বাক্ষর করে এই জায়গাটা দিয়েছে। বর্তমানে আমরা রাস্তাটা বেড বানিয়েছি। আমরা চাইছি আগামী দিনে সরকার যাতে আমাদেরকে সহযোগিতা করে এই রাস্তাটা বানিয়ে দেয়। হ্যাঁ, আমরা সরকারকে সমস্ত ডকুমেন্ট দিয়ে আমরা সরকারকে দিতে রাজি আছি। হ্যাঁ, আমরা চাইছি রাস্তাটা যাতে হয়, হ্যাঁ, সরকারিভাবে রাস্তাটা হোক।
কি কি সুবিধা হবে রাস্তা হলে? রাস্তা হলে পরে জমি চাষাবাদ ভালো হবে। এই যে জলের কিছু সমস্যা আছে, সেখানে লিভার পাম্প যদি তৈরি করে দেয় সরকার, তাহলে জমি চাষাবাদ কত করতে কৃষকে উপকৃত হবেন এতে? প্রায় 500-600 কৃষক, 500 থেকে 700 মতো কৃষক আছে এই মাঠে। 500-700 কৃষক আছে যারা উপকৃত হবে। এটা কোন জায়গা? এটা হচ্ছে তেঁতুলিয়া অঞ্চলের গুদিয়া গ্রাম, মুর্শিদাবাদ জেলা তেঁতুলিয়া অঞ্চল গুদিয়া গ্রাম। এটা কোন পাড়া? এটা হচ্ছে গুদিয়া পশ্চিম মাঠপাড়া। পশ্চিম মাঠপাড়া। রাস্তাটা কোথা থেকে কোথায় হচ্ছে? রাস্তাটা হচ্ছে গুদিয়া পশ্চিম পাড়া থেকে গোবরানালা খাল পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা। আপনার নাম? আমার নাম মনসুর মণ্ডল, জমিদাতা। আমি জমিদাতা, এই এলাকারই বাসিন্দা এবং আমার নিজস্ব জমি দিয়ে রাস্তা হয়ে গেছে। আচ্ছা, এই মাঠে এই মাঠে প্রায় 1000 একরের কাছাকাছি হবে। আপনাদের? আমাদের না, গোটা গ্রামবাসী। আচ্ছা, গোটা গ্রাম। হ্যাঁ, আমার এই মাঠে প্রায় 1 একরের বেশি আছে, অন্য মাঠে আছে। এখানে জমি আপনার কতটা গেছে রাস্তা? রাস্তাতে প্রায় 2-3 কাঠা মতো গেছে। হ্যাঁ, ব্যক্তিগত। এভাবে কি সবাই দিয়েছে? হ্যাঁ, সবাই দিয়েছে, প্রত্যেকটা জনগণ সকলেই সাহায্য করেছে, সকলেই সাহায্য করে। কারা নিল মূলত? উদ্যোগটা বলতে গেলে আমাদের গুদিয়া মাছপাড়া গ্রামবাসী। গ্রামবাসী সবাই হ্যাঁ, সকলেই তারা উদ্যোক্তা নিয়েছে বলে আজকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে। জিয়াগঞ্জ থেকে সারিউল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তী কান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।